চারিদিকে বিপদ, চারিদিকে মুসিবত, পেরেশানির শেষ নেই, দুঃখের শেষ নেই, যন্ত্রণার শেষ নেই। কঠিন সময়ের মধ্যে আপনি আছেন, কিছুতেই আপনার এই কঠিন সময়, এই কঠিন পরিস্থিতি দূর হচ্ছে না। জীবনটা একেবারে জেরবার হয়ে গেছে, অনেক কষ্টের মধ্যে আছেন এবং আপনি এই রকম কঠিন সময়ে মুক্তির কোনো রাস্তা নেই, মুক্তির কোনো রাস্তা আপনি দেখতে পারছেন না। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতির মধ্যে থাকলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ সাথে সাথে আপনি এর ফলাফল পেয়ে যাবেন। অর্থাৎ বিপদ মুসিবত দূর হতে বাধ্য হয়ে যাবে, পেরেশানি খতম হবে, জীবনে যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রয়েছে সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনি একেবারে পরিপূর্ণভাবে আপনি রক্ষা পাবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন, স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন। আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে করে আপনার হালতকে, আপনার পরিস্থিতিকে তিনি তাবদীল করে দেবেন, সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই, কেননা এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, এই দোয়াটি এতটাই শক্তিশালী, হাদিস শরীফটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী বিশ্বনবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ ছেড়ে দিয়ে তিনি ছুটলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে পৌঁছে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ না করে তিনি দরজায় দাঁড়ালেন এবং কোনো কথাবার্তা না বলে তিনি আমাদেরকে এই বলে সম্বোধন করলেন, হে আব্দুল মুত্তালিবের বংশধরেরা, তোমরা ভালো করে শুনে নাও, মনোযোগ দিয়ে তোমরা শুনে নাও। তোমরা যখন কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হবে, কঠিন থেকে কঠিন পেরেশানির সম্মুখীন হবে, অর্থাৎ এমন বিপদ যে বিপদ হতে মুক্তির রাস্তা নেই, নাজাতের রাস্তা নেই, দায়ে বিপদ বাঁয়ে বিপদ, সামনে বিপদ পেছনে বিপদ, বিপদের অন্ধকারে ডুবে আছো, এই রকম পরিস্থিতির মধ্যে যদি তোমরা পড়ে যাও তাহলে তোমরা এই দোয়াটি পড়তে ভুলবে না। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, এরপরই তিনি আমাদেরকে এই দোয়াটি শেখালেন। আমি এবং আমার পরিবার সকলেই আমরা যখনই কঠিন সময়ের সম্মুখীন হয়েছি তখনই আমরা এই দোয়াটি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা উপকৃত হতাম, আমরা মুক্তি পেতাম, আমরা রক্ষা পেয়ে যেতাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন দোয়াটি কতটা শক্তিশালী দোয়া, দোয়াটি কতটা পাওয়ারফুল দোয়া। সুতরাং সেই অসাধারণ পাওয়ারফুল দোয়াটি আপনিও যদি কঠিন সময়ে কঠিন বিপদে আপনি পড়েন, অবশ্যই আপনি রক্ষা পেয়ে যাবেন, অবশ্যই আপনি বিপদ হতে নাজাত পাবেন, নিরাপদে থাকবেন। বাড়িতে অসুস্থ, চিকিৎসা চলছে, টাকার ওপরে টাকা খরচ হচ্ছে, এর পরেও বাড়ি হতে ঘর হতে রোগ ব্যাধি দূর হচ্ছে না, কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন, এইভাবে করে বিপদের লাইন লেগে গেছে। এক বিপদ যায় তো আর এক বিপদ এসে হাজির,
একই সাথে একই সময়ে একাধিক বিপদ, একাধিক মুসিবত রয়েছে। প্রিয় দর্শক, পেরেশানির শেষ নেই। এইভাবে করে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন হচ্ছে না, আধরা হয়ে পড়ে আছে, বাধা আসছে, বিঘ্ন আসছে, এইভাবে করে আপনি পেরেশান হয়ে যাচ্ছেন। মাথায় টেনশন, কি করবেন, কি করলে আমার এই কাজগুলো সম্পন্ন হবে। প্রিয় দর্শক, এইভাবে করে চারিদিক হতে অস্বস্তি, চারিদিক হতে বিপদ মুসিবতের মধ্যে আপনি আছেন, ইনশাআল্লাহ সব দূর হয়ে যাবে এই একটি মাত্র পাওয়ারফুল দোয়ার বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর শুধু রহমত নাজিল করবেন না, আল্লাহ পাক অনেক অনেক খুশি হবেন, অনেক অনেক সন্তুষ্ট হবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই দোয়ার বরকতে এই দুনিয়ার বুকে হার অমঙ্গল অকল্যাণ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আপনার দিন, আপনার ঈমান, আপনার আমলকেও আল্লাহ পাক হেফাজত করবেন। শিরিক হতে, বিদআত হতে, যত ধরনের তাগুত কাজ আছে, জঘন্য কাজ আছে, সেগুলো হতেও মহান রব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাকের অপছন্দনীয় কাজ করতে চাইলেও আপনি করতে পারবেন না। আল্লাহ পাক এই রকম হেফাজত করবেন, এই রকম নুসরত করে দেবেন। আপনি শুধু ঈমান ও ইয়াকিনের সহিত এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি ওয়াদা দিয়েছেন? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি আমার প্রিয় বান্দা ও বান্দীদেরকে, পয়গম্বরদেরকে, নবীদেরকে আমি হেফাজত করেছিলাম, মদদ করেছিলাম, সাহায্য করেছিলাম, হেল্প করেছিলাম। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমাদেরকেও ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতে, দুনিয়ার জীবনে সাহায্য করব, নুসরত করব। তোমরা ভালো থাকবে, তোমাদের জীবনে সচ্ছলতা আসবে, স্বাচ্ছন্দ্যতা আসবে, পেরেশানি, দুঃখ, যন্ত্রণা, কষ্ট থাকবে না। আল্লাহ পাক তোমাদেরকে মদদ করবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাকে মদদ করব, পৃথিবীর কোন শক্তি এই মদদ হতে, এই মদদ পাওয়া হতে বাধা সৃষ্টি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সুতরাং আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মদদে, তিনার রহমতে, তিনার সাহায্যে আমরা রক্ষা পাবো, আমরা নাজাত পেয়ে যাব। সুতরাং আপনি যদি এই রকম কঠিন সময়, কঠিন পরিস্থিতির শিকার হন, তাহলে দেরি না করে এই দোয়াটি পাঠ করুন। এক জায়গায় বসে বসে মাত্র 100বার পাঠ করবেন। প্রিয় দর্শক, পাঠ করার পূর্বে আপনি এই কাজগুলো অবশ্যই করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু না থাকলে অজু করে নেবেন, সুন্দর করে অজু করবেন, পারফেক্ট অজু করবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত পড়তে আপনি ভুলবেন না। মাত্র একবার বিশুদ্ধভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আমার কোন উম্মতি যখন আমি যেভাবে অজু করেছি সেই রকম ভাবে যদি সে অজু করতে পারে, অজু শেষ হবে, তার জীবনের সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তার আমলনামা গুনাহ মুক্ত হবে, গুনাহ হতে খালি হয়ে যাবে এবং সে নিষ্পাপ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিষ্পাপ মানে কি, নিষ্পাপ কাকে বলে, এর ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তিনি বলেছেন, নিষ্পাপ
এমন নিষ্পাপ হবে যেন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু। বলুন সুবহানাল্লাহ। আজকে শিশু জন্ম নিল, সেই শিশুর কি গুনাহ থাকতে পারে? সে তো ফেরেশতা, সে তো মাসুম, সে তো নিষ্পাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রকম নিষ্পাপ আমার সেই উম্মতিকেও আল্লাহ পাক করে দেবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় প্রতিদান, কত বড় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য তিনি ঘোষণা দিয়েছেন সামান্য অজু করার কারণে। প্রিয় দর্শক, এই জন্য সুন্দর করে অজু করার পর কালেমায়ে শাহাদাত, আর কালেমায়ে শাহাদাত সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিনে জান্নাতের 8টি দরজাকে আল্লাহ পাক খুলে দেবেন তার সম্মানে, তার ইজ্জতে। হাসতে হাসতে সে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর আপনি আপনার বিছানায় বসবেন, বসার পর 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়ে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন, দরুদে ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় দর্শক, মহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে দরুদ শরীফ পাঠ করবেন, সাথে সাথে 40টা উপকার প্রতিদান আপনি পাবেন। 10টি গুনাহ মাফ, 10টি নেকি আল্লাহ পাক লিখে দেবেন, 10টি মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করবেন, আর 10টি রহমত আপনার উপরে নাজিল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কত বড় প্রতিদান, কত বড় পুরস্কার আপনি লাভ করে নিতে পারবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি 100 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, ইনশাআল্লাহ পরের দিন আপনার সকাল হবে আপনার জন্য মঙ্গলময়, আপনার দিন হবে আপনার জন্য মঙ্গলময়, আপনার জন্য সুসংবাদ হবে। বলুন সুবহানাল্লাহ। সুসংবাদ পাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন এবং আমার সাথে পড়ুন। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। 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 প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত পড়বেন, ইনশাআল্লাহ আপনি লিখে রেখে দিতে পারেন। ফলাফল 100% নিশ্চিত। অবশ্যই আল্লাহ পাক মদদ করবেন, সাহায্য করবেন। অবশ্যই আপনার বিপদ মুসিবত, আরো যত ধরনের মন্দ আছে, খারাপি আছে এবং ঝামেলা আছে, সমস্যা আছে, সব দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে স্বস্তি দান করবেন। শান্তি প্রশান্তি আপনার জীবনে এসে যাবে, আপনার জীবন হবে সুখময়, শান্তিময়, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।